দর্শক, চুয়াডাঙ্গা থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আতিয়া রহমান। আতিয়ার, তেল সংকট নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? ক্রেতা এবং বিক্রেতাদের কোনো প্রতিক্রিয়া আপনি পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার মামুন ফিলিং স্টেশনে। চুয়াডাঙ্গা জেলাতে মোট ফিলিং স্টেশন আছে 22টি। এর ভিতরে জেলা প্রশাসন থেকে নির্ধারিত করে দিয়েছে একদিন 11টা দিবে, 11টি ফিলিং স্টেশন দেবে, আরেকদিন আরেক 11 ফিলিং স্টেশন দেবে। এইভাবে তেল সরবরাহ করা হচ্ছে। আর এখানে ফুয়েল কার্ড চালু করেছে, অর্থাৎ 1 এপ্রিল থেকে নো ফুয়েল কার্ড নো ফুয়েল এই নীতিতে চলার জন্য জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন। এদিকে দীর্ঘ লাইন আপনি দেখতে পাচ্ছেন। এই দীর্ঘ লাইনে এরা রাত 2টা থেকে লাইন দিচ্ছে। দেওয়ার পরে দীর্ঘ 5-7 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও প্রয়োজন মতো তেল পাচ্ছে না। দেখা যাচ্ছে যে 1000 জনের মোটরসাইকেল লাইন দেওয়া আছে, সেখানে 500 জন তেল পাচ্ছে আর পাচ্ছে না। তেলও পর্যাপ্ত দিচ্ছে না। তেল দিচ্ছে হচ্ছে যে 500 টাকা করে তেল দিচ্ছে এবং তার আগে তেল ফুরিয়ে যাচ্ছে। এই জন্য এই চালকরা খুব হতাশ হয়ে যাচ্ছে যে আমরা দীর্ঘ লাইন দিয়েও তেল পাচ্ছি না। বিশেষ করে যারা চাকুরিজীবী তাদের এই লাইন দেওয়াটাও খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য আগামীকাল থেকে আমাদের যে ফুয়েল কার্ড সিস্টেমটা করছে, এই ফুয়েল কার্ড সিস্টেমে করলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মনে করছে যে এই সংকট কাটিয়ে ওঠা যাবে। এই 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 ছিল এই ছিল চুয়াডাঙ্গা থেকে তেল সংক্রান্ত তথ্য। আতিয়ার, আপনাকে ধন্যবাদ।